এই মুসলমান ইমানদার, এই আউযু বিল্লাহর ভিতরে আমি কি বলতেছি? আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে মুক্তি দান করেন। আমি আপনার কাছে আশ্রয় চাই। এই শয়তানের ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা যেন আমাকে জাহান্নামের প্রতীক বানায় না দেয়। এজন্য মুসলমান ইমানদার, রমজান আসছে, রমজানের সম্মানার্থে গুনার কাজ ছেড়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শয়তান বন্দী আছে, শয়তানের শয়তানি যাতে আমাদের দ্বারা বাস্তবায়িত না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমি। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের শেষ দিনে রোজাদার আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি যারা আছে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল দান করেছেন। নবী আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। গত রমজানে আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, অনেকেই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জমিনের উপর হায়াত রাখছেন এবং রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মুখ বন্ধ রাখেন না, মুখ বন্ধ রাখেন না, আগামী রমজান পাবো কিনা গ্যারান্টি নেই। এজন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم بارك عليه محترم মুসল্লিয়ান ইকরাম সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে মাহে রমজানুল মুবারকের প্রথম জুমায় তার পবিত্রতম মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে। এজন্য আমরা সকলেই দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল এই রমজানুল মুবারকের মতো একটি ফজিলতপূর্ণ মাস দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান উ'তিয়াত উম্মতি খামসু খিসাল, আমার উম্মতকে পাঁচটা পুরস্কার আল্লাহ তাআলা দান করেছেন ফি শাহরি রমাদান, রমজানুল মুবারক লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহু, যেই স্পেশাল পুরস্কার অন্য কোন উম্মতকে দান করা হয় নাই। এই স্পেশাল পাঁচটা পুরস্কারের মধ্যে এক নাম্বার হলো খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রমজানুল মুবারকে যারা রোজা রাখে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে বললেন। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করতেছেন আজকে থেকে আর দাঁত মাজবো না, হুজুর যে ফজিলত কইছে দাঁত মাজামাজি বন্ধ করে দেন। আসল উদ্দেশ্য এটা না। আসল উদ্দেশ্য হলো আমার দাঁত মাজা ঠিক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ, অবশ্যই এটা আমার রাখতে হবে। আপনার দাঁত ঠিকভাবে আপনি মাজবেন, মিসওয়াক ব্যবহার করবেন, কোনো অসুবিধা নাই। এই দাঁতের দুর্গন্ধ এখানে উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো বান্দা যখন উপবাস থাকে তার পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়। ওই দুর্গন্ধটা হইল খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়, ওইটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি হয়। সুবহানাল্লাহ। এজন্য দাঁত ঠিকভাবে পরিষ্কার রাখতে হবে এবং মিসওয়াকও করতে হবে। রমজান মাসে রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে? কথা বলেন না কেন? মাকরুহ করা যাবে না। কি করতে হবে রমজান মাসে? মিসওয়াক। মিসওয়াকের আমল শুরু করে দেন।
কারণ রমজান মাসে যখন 30 দিন আপনি মিসওয়াক করবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। অন্যান্য মাস দেখা যাবে মিসওয়াক ছাড়া ভালো লাগছে। এই জন্য আমরা এই আমলটা করতে পারি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মিসওয়াক কিনবেন আজকেই, যাদের মিসওয়াক নাই একটা করে মিসওয়াক কিনবেন। আর পরিবারে যারা আছে বিবির একটা মিসওয়াক আজকে হাদিয়া দিবেন, সন্তানরা একটা মিসওয়াক ধরাই দিবেন। যেটা সুন্নাত রোজার শেষ মুহূর্তে, অর্থাৎ আমরা দিনের শেষ ভাগে যাই একটু মিসওয়াক করে নেওয়া, বা প্রত্যেক নামাজের যখন আমরা উযু করি উযুর আগে একটু মিসওয়াক করা সুন্নাত। এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজকে থেকে শুরু করেন। তাহলে 1 নম্বর পুরস্কার, রোজাদারের মুখের দুর্গন্ধ এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে বেশি দাম। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখে এদের জন্য প্রত্যেক দিন জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারের যে জান্নাত আল্লাহ রাখছে এটা প্রত্যেকদিন আল্লাহ তাআলা সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, ওয়াস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। ওই সমুদ্রের যে মাছগুলো আছে এই মাছগুলো রোজাদারের জন্য ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখানে শুধু মাছের কথা আসছে, অন্য হাদিসে আসছে কি জানেন? গর্তের পিপিলিকা। আপনি যে রাস্তা দিয়ে হাইটে আসলেন রোজাদার যাইতেছে, পিপিলিকাও আপনারা নিয়ে দোয়া করতেছে। এর দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মাখলুক রোজাদারের জন্য ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। এই পুরস্কার উম্মতে মুহাম্মদের জন্য। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়া তুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখে, অর্থাৎ তাদেরকে বন্দী করে রাখে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর শয়তানকে বন্দী করে রাখে বুঝলাম, কিন্তু শয়তানি তো কমে না। রমজান মাসে শয়তানি আর একটু বাড়ায় দিবি, কথা বলেন বলেন তো শয়তান না বন্দী, শয়তানি তো কমে না। বাস্তবতা হইল আমাদের উস্তাদ বলতে এই হাদিসের ব্যাখ্যায় হুজুরের কাছ থেকে শুনছি, কিছু ব্যাখ্যা আছে কিতাবের সারা ব্যাখ্যা। হুজুর কয় সুইচ দিলে কি চলে? ফ্যান চলে। ও সুইচটা যখন অফ করে ফেলে সাথে সাথে কি ফ্যান দাঁড়ায় যায়? কথা বলেন না কেন? না, আস্তে আস্তে ঘুরতে 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 অনেকক্ষণ পরে যায় দাঁড়ায়। 11 মাস শয়তান হেরে ঘুরাইছে। এখন রমজান মাসে শয়তানকে আবদ্ধ করছে, কিন্তু শয়তানি কিন্তু রয়ে গেছে। কারণ 11 মাস তো শয়তানের বস আছে। এখন শয়তান বস 1 মাসের জন্য অবসরে গেছে। এখন ওই 1 মাস শয়তানের যে খেলাফত, মানুষ নামক কতগুলো শয়তান জমিনের মধ্যে আছে, শয়তানের অনুসারী, এরা জমিনের মধ্যে সব সময় বিভিন্ন রকম শয়তানি কার্যকলাপ লিপ্ত আছে, এখনো আছে। এজন্য খুব সাবধান, নিজেকে তৈরি করে। শয়তানকে বন্ধু বানানো যাবে না, বন্ধু বানাইতে হবে আল্লাহ এবং তার রাসূল। শয়তানকে যারাই বন্ধু বানাইছে তারাই ধরা খেয়েছে। এজন্য খুব সাবধান, শয়তানি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আমিনটা তো আস্তে বললেন, আমিন। আরো জোরে বলেন, আমিন। শয়তানি তো আমাদের দিয়ে গুনাহ করে, আর গুনাহ করার কারণেই তো আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাইতেছি। এই কারণে আল্লাহর কাছে সব সময় দোয়া করা। কি দোয়া? আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দেয় তখন তোমরা ইস্তিআযা করো। ইস্তিআযা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এতটুকু, এটার নাম ইস্তিআযা। আচ্ছা, আমরা সবাই এটা পারি না? কি বলেন, পারেন না? পারি। আমার সাথে একটু বলেন তো দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই মুসলমান ইমানদার, এই আউযু বিল্লাহর ভিতরে আমি কি বলতেছি? আল্লাহ
আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে মুক্তি দান করেন। আমি আপনার কাছে আশ্রয় চাই এই শয়তানের ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা যেন আমাকে জাহান্নামের পথিক বানায়া না দেয়। এজন্য মুসলমান ইমানদার রমজান আসছে, রমজানের সম্মানার্থে গুনার কাজ ছেড়ে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শয়তান বন্দী আছে, শয়তানের শয়তানি যাতে আমাদের দ্বারা বাস্তবায়িত না হয় এদিকে খেয়াল রাখতে হবে। এটা হলো জান্নাত। ৫ নাম্বার হলো ওয়ায়ুগফারু লাহুম ফি আখিরি ইয়াউমি, আল্লাহ তাআলা রমজানুল মুবারকের শেষ দিনে রোজাদার আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি যারা আছে তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ৫টা পুরস্কার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে স্পেশাল দান করেছেন, নবী বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকে প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন। গত রমজানে আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, অনেকেই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জমিনের উপর হায়াত রাখছেন এবং রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন মুখ বন্ধ রাখেন না, মুখ বন্ধ রাখেন না, আগামী রমজান পাবো কিনা গ্যারান্টি নেই। এজন্য আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রমজানুল মুবারক এসে গেছে, সাহাবীদের সামনে বলতেছেন হাদারানা রমাদান, রমজান উপস্থিত হয়ে গেছে। আতাকুম রমাদান, রমজান এসে গেছে। শাহরুল বারাকাতি ইয়ামশাকুল্লাহু ফীহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা, রমজানুল মুবারক একটি বরকতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাসটাকে বরকত দিয়া ঢাকা রাখছেন। ফায়ানজিলুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে তার বান্দা বান্দীদের উপরে অসংখ্য অগণিত রহমত নাযিল করে। ওয়া ইয়াহমুল খাতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীর অসংখ্য অগণিত গুনাহগুলোকে maaf করে দেন। শুধু তাই নয়, ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির যত দোয়া আছে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার উম্মত তোমরা রমজানুল মুবারকে আমলের প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলের প্রতিযোগিতাগুলো আল্লাহ তাআলা দেখতেছেন। সুবহানাল্লাহ। কে কত বেশি আমল করতে পারে? আমি আজকে 20 রাকাত নফল নামাজ আদায় করব, আমি আজকে 2 পারা কোরআনুল কারীমের তিলাওয়াত করব, আমি আজকে 1000 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আমলের প্রতিযোগিতা। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা ইসলামে উৎসাহিত করেছে আমাদের। কারণ আজকে আমলের মধ্যে আমাদের অনেক ঘাটতি এসে গেছে। আমরা তো দেখি জুমার 2 রাকাত নামাজ শেষ আর কেমনে দৌড় দিব, এটা নিয়ে আমলের প্রতিযোগিতা। আমরা কার কাছে গিয়ে বলি এই কথাগুলো যে আমলের প্রতিযোগিতা তো এমন হওয়া উচিত যে আমার প্রত্যেকটা আমল যেন আমার জিন্দেগীর জন্য আখিরাতে নাজাতের ওসিলা হয়ে যায়। কিন্তু আফসোস হলো নামাজে আসছে কোন রকম 2 রাকাত কোন রকম সারতে পারলেই দৌড়, এটা দৌড়ও রাখা যায় না। ফরজ নামাজ, আমিও তো মাঝে মধ্যে পিছনে নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়তেছি, ফরজ নামাজটা শেষ, পরে যে আর 2 রাকাত সুন্নাত আছে জোহরে, এটা খবর নাই। জুতা লইয়া এই যে শুরু হইছে মিছিল, যাওয়া শুরু হইছে, এখন সামনে একজন নামাজ পড়তেছে, এটারও খবর নেই। এই যে কালচার, এগুলো থেকে আমাদেরকে মুক্তি লাভ করা উচিত। আপনি জমিনের মধ্যে যে এত বাহাদুরি দেখাইতেছেন, এত ব্যস্ততা দেখাইতেছেন, মহিলা যাওয়ার পরে এই ব্যস্ততা কোথা থেকে আসবে? তখন আপনার এই ব্যস্ততা কোথা থেকে আসবে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন।
আখিরাতের কথা একটু চিন্তা করেন যে মালিকের ঘরে আসলাম একটু ধীর সুস্থিরে কিছু ইবাদত বন্দেগী করি, আমলের কিছু ভান্ডার তৈরি করি, এটাও তো আমার আখিরাতের নাজাত উসিলা হয়ে যায়। এত তাড়াহুড়া কেন? কবরে যাওয়ার পরে তাড়াহুড়া করার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমলের মধ্যে প্রতিযোগিতা নিয়ে আসা উচিত। আমি আজকে মসজিদে আগে চলে আসবো। হ্যাঁ, অন্যান্য সময় যাই করছি, রমজানে আমি মসজিদে 12টার সময় চলে আসবো, আগে আসলে লাভ। কি লাভ জানেন? হাদিসের মধ্যে আসছে ইনতিজারুস সালাত মিনাস সালাত, নামাজের জন্য অপেক্ষা করা এটাও নামাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আপনি যে বসে রয়েছেন আয়েশা 12টার সময়, এই যে 2টা পর্যন্ত বসবেন, 2 ঘন্টা সময় দিলেন, এটাও নামাজের মধ্যে আল্লাহ তাআলা গণনা করে নেবেন। অসুবিধা কি? কারণ মসজিদ এটা পবিত্র জায়গা, এটা গুনাহমুক্ত একটা পরিবেশ। এখানে আসা মানে আপনি নিরাপদ, কোনো ধরনের দায় ঝামেলা আপনাকে পাবে না। এই জন্য ভাই আমলের প্রতিযোগিতা করা, রাসূল বলতেছেন ইয়াসুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম, তোমাদের আমলের প্রতিযোগিতা গুলো আল্লাহ তাআলা রাখেন। আর কি করেন জানেন? ওয়া ইউবাহি বিকুম মালাইকাত, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে ফখর করেন। কি ফখরটা করেন? এই যে আমরা রমজানুল মুবারকে উপবাস আছি, খাবার নাই পেটে, তারপরেও আল্লাহর ভয় ধারণ করে, সামনে পানি আছে, খাবার আছে, সব আছে, তারপরেও আমরা পান করি না, নিজের ভিতরে এক ঘুট পানি ঢুকাই না। আমরা আমাদের মতো করে খুব আল্লাহর হুকুম পালন করার জন্য এইভাবে যে মেহনত করতেছি, আল্লাহ তাআলা কয় এই ফেরেশতারা দেখ কি অবস্থা, তোরা না কইছিলি যে এই আদম সৃষ্টি করার দরকার নাই, দেখ আমি আমার বান্দা বান্দির জন্য একটা হুকুম করেছি, আর বান্দা বান্দি ওই হুকুম পালন করার জন্য নিজের সর্বোচ্চটা ব্যয় করে আমি আল্লাহর হুকুম পালন করতেছে। জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা ফখর করতেন। এরপরে রাসূল বলতেছেন ফাআবুল্লাহ মিন আনফুসিকুম খায়রা, আল্লাহ যেহেতু তোমাদের আমলগুলো দেখতেছেন, তোমরা আল্লাহকে বেশি বেশি নেক আমল করে দেখাও। ফাইন্না শাকিয়া মান হারুমা ফীহি রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, রাসূল বলতেছেন এত কিছু পাওয়ার পরেও কেউ যদি রমজানুল মুবারকে আমল থেকে নিজেকে দূরে সরায় রাখে, এর মতো হতভাগা দুর্ভাগা এই জমিনের মধ্যে আর কেউ নেই। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে ঘোষণা করতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ও ঈমানদারেরা, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। এই রমজানুল মুবারকের রোজাকে কেন ফরজ করা হলো? উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে করে তোমরা মুত্তাকি আর পরহেজগার হতে পারো। রমজানুল মুবারকের রোজা রাখা, সুবহে সাদেক থেকে নিয়ে ইফতার পর্যন্ত উপবাস থাকা, আর স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকা, এর নাম হলো রোজা। হে মুসলমান, ভালো করে বুঝেন, মানুষের গুনাহ হয় 2টা কারণে, একটা হলো পেটের কারণে, আরেকটা হলো যৌনাঙ্গের কারণে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের এই রোজার মাধ্যমে এই পেট আর যৌনাঙ্গকে আল্লাহ তাআলা কন্ট্রোল করতে চাইতেছেন। হে মুসলমান, কথা বলছি, অসুস্থ আচ্ছা আচ্ছা বাবা, আল্লাহ আমাদের এই ভাইটাকে সুস্থ করে দিন, আমিন। আর জোরে বলেন আমিন। রমজানের রোজা রেখে আমরা সবাই যদি তার জন্য দোয়া করি, সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমরা ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ এই ভাইটাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে বান্দাকে মুত্তাকি বানাইতে চান, পরহেজগার বানাইতে চান। মানুষের মধ্যে গুনাহ হয় 2টা কারণে, পেটের কারণে, আরেকটা হলো যৌনাঙ্গের কারণে। রমজানুল মুবারকের রোজার মাধ্যমে 2টাকেই কন্ট্রোল করা হয়। কথা বলেন ঠিক কিনা?
রমজানুল মুবারকে সুবহে সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা আর গৌণাঙ্গমূলক যত কাজ আছে এগুলো থেকে বিরত থাকলে রোজার ফরজিয়ত আদায় হবে, কিন্তু রোজার পূর্ণতা আদায় হবে না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি আমাদের শারীরিক হাত বডির মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এগুলোকে আমরা গুনাহ থেকে বিরত না রাখবো। রমজানুল মুবারকের রোজা আমাদেরকে শিখাইতেছে এই জবানটাকেও তোমার কন্ট্রোল করতে হবে, তোমার চোখটাকেও কন্ট্রোল করতে হবে, তোমার কানটাকেও কন্ট্রোল করতে হবে, তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে গুনার কাছ থেকে বিরত রাখতে হবে। রমজানুল মুবারকের রোজা রাখলাম, আবার জবান দিয়া মিথ্যা কথা বললাম, এটা রোজার মধ্যে পূর্ণতা আনবে না। এই জন্য মুসলমান রমজানুল মুবারকে আমরা রোজা রেখে জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, যাবে নাকি? রমজান মাসে জবান দিয়া কোন ধরনের গীবত শিকায়ত করা যাবে না। রমজান মাসে জবান দিয়া কোন রকম কাউকে কোন ধরনের গালিগালাজ করা যাবে না। ঠিক এমনি ভাবে আমি আপনি যে যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই যোগ্য দিয়া কোনো অশ্লীল দৃশ্য দেখা যাবে না। রোজার হালতে আমরা এই যোগ্যটাকেও হেফাজত করতে হবে, কারণ আল্লাহর নবী সরকারে দু আলম আমাদেরকে জানায় দিবেন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুন, তিনটা চোখের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো আইনুন ফাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নাম্বার যোগ্য যে যোগ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন করতেছে, যেই যোগ্যটা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাইতেছে, ওই চোখের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার যোগ্য হলো ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই যোগ্য যেই যোগ্য আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারাদারি করতেছে, ওই চোখের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তিন নাম্বার হলো ওয়াইনুন গামাদাত আন মাহারিমিল্লাহ, ওই যোগ্য যেই যোগ্য আল্লাহর দেওয়া নিষিদ্ধ বস্তু দেখা থেকে বিরত থাকবে। আল্লাহ তাআলা যেই জিনিসগুলো দেখতে নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বিষয় থেকে চোখকে যারা হেফাজত করবে ওই চোখের উপরে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য চোখ গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। তিন নাম্বার হলো কান, এই কান দিয়ে কোনো ধরনের অশ্লীল জিনিস শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, কারণ এটাও রোজার একটা পূর্ণতার বিষয়। চোখ, কান, মুখ, জবান এগুলি সবসময় হেফাজত রাখতে হবে, সাথে সাথে হাত আর পাকেও গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। রমজান মাস অনেকে আছে খুব ভালো করে বুঝেন, রমজান মাসে রোজা রাখছে দেখা এখন হাত দিয়ে সুদের টাকা লেনদেন করে, আসেনি? আছে। হ্যাঁ ভাই, রমজান মাসে কেমনে হাতে ধরে একটা টান দিয়ে পেছনে দিয়ে যাবে, কারণ রমজান মাসে এটা ধরা ঠিক হবে না। মানে কত বড় বুজুর্গ হয়ে গেছে। খবরদার খবরদার, রমজানকে সম্মান করে অন্ততপক্ষে এই হারাম বর্জন করতে হবে। কথা বলে ঠিক কিনা? রমজান মাসে আমরা এই ধরনের কাজগুলো থেকে বিরত, সুদ, ঘুষ, এই অন্যায়মূলক যে বিষয়গুলো আছে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আপনি হারাম মাল দিয়ে যদি ইফতার করেন, সাহরি করেন, ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য খুবই সাবধান, খুবই সাবধান, হারাম যেন আমার আপনার ভিতরে ফিরে না যায়, এদিকে একটু খেয়াল রাখা, এদিকে একটু নজর রাখা। সাথে সাথে রমজান মাসে আমরা আরেকটা বাড়তি জিনিস করি, সেটা হলো যে ওই সারাদিন না খায়া থাকতে হবে, ওই বেশি করে খাইছে অতি ভোজন, এটা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আত্মশুদ্ধি করার জন্য রমজানের রোজা দিয়েছেন, এত খাওয়া খাইছে পেট খারাপ করে ফেলেছে, কিসের ইবাদত করবে? এজন্য অতি ভোজন করা যাবে না, বেশি খাওয়া যাবে না, যে সারাদিন উপবাস থাকতে হইব। অনেক রকম খাবার নিয়ে পয়সা ইচ্ছা মতো খাইছে, সকালেই দেখে যে শরীর আর চলে, এরকম হয়নি অনেক সময়। এই কাজটা করা যাবে। আরেকটা কাজ আছে, সেটা হলো আমি যে রোজা রাখলাম
আমার এই রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, এই জন্য একটা ভয় যেন দিলের মধ্যে কাজ করে। আর এই ভয়টা নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করা, আল্লাহ আমি তোমার একটা নগণ্য গোলাম, আমি তোমার হুকুমটা পালন করছি, আমার এই গোটাপাটা আমলগুলোকে তুমি কবুল করে নাও। এরকম অনুনয় বিনয় করে করে আল্লাহর কাছে বেশি বেশি এইভাবে কবুলিয়াতের জন্য দোয়া করা পারবেন তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখা যায় হয় নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, কবুল হয়ে যাবে না? না, এত সহজ। নামাজ ইবাদত বন্দেগী করার পরে আল্লাহর কাছে একটু অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দরখাস্তটা মঞ্জুর করায় নেবেন। আর এটা মঞ্জুরিটা কিভাবে করবেন? আপনি ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, ওই সময় আপনি আল্লাহর কাছে চোখের পানি চাইতে চাইতে বলবেন, আল্লাহ আপনি আমাকে হায়াত দিয়েছেন, রমজান পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, আল্লাহ মেহেরবানি কইরা আমার এই রোজাটা আপনি কবুল করেন। এইভাবে যদি আমরা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, এই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এই রমজানুল মুবারকের রোজাটা হলো ফরজ। রমজানুল মুবারকের রোজা রাখা কি ফরজ? অনেকেই এটাকে নিয়ে অনেক সময় আমরা একটু উল্টাপাল্টা করি। কিরকম? একটু গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, রোজা ভাঙা যাবে, একটু মাথা ব্যথা করতেছে, রোজা ভাঙা যাবে, খবরদার এই কাজটা করা। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি শরীয়ত সম্মত উযর ছাড়া একটা রোজা ভঙ্গ করে রোজা না রাখে, সারা বছর সারা জীবনও যদি সে নফল রোজা রাখা এটার কাজা আদায় করতে চায়, এটার কাজা আদায় করে শেষ করতে পারবে। এমন এখন দাবি, এক এক দিন এক একটা রোজা। সুতরাং আমরা কেউ এই কাজটা করব না। সামান্য একটু গ্যাস্ট্রিক, সামান্য একটু মাথা ব্যথা, একটু পেট ব্যথা, এই কারণে আমরা রোজা ভেঙে ফেলবো, এমন কাজটা করবেন। হ্যাঁ, যদি যদি আপনার শরীয়ত সম্মতভাবে কোন ডাক্তার আপনাকে বলছে যে আপনি যদি রোজা রাখেন আপনার রোগটা বাইরে যেতে পারে, রোজা রাখার দরকার নাই, তখন যে আপনি রোজা ভাঙতে পারবেন। আর রমজানুল মুবারকের পরে আপনি এই রোজাটা কাজা আদায় করবেন। এমনি ভাবে সবচেয়ে বড় ডাক্তার হলো আপনার বিবেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন কোনো বিষয় সম্পর্কে জানতে চাইতেন, তখন রাসূল কি বলতেন জানেন? ইস্তাফতি কলবাক, এ সাহাবী তুমি তোমার কলবকে আগে জিজ্ঞাসা করো, ফতোয়া জিজ্ঞাসা করো, তোমার কলব কি সিগন্যাল দেয় এটা আগে। অর্থাৎ আপনি কতটুকু অসুস্থ এটা আপনার দিল আপনাকে বলে দিবে, সিগন্যাল দিয়ে দিবে যে না তুমি রোজা রাখার মতো তোমার সামর্থ্য নেই। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এজন্য রমজানুল মুবারকের কোন রোজা ছাড়া যাবে না। অবশ্যই আমরা রমজানুল মুবারকের যতটা রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন, আমরা পরিপূর্ণভাবে এই রমজানুল মুবারকের রোজাগুলো আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ফজিলত রাখছেন, হাদিসের মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজাগুলো ঈমানের সাথে সওয়াবের আশায় আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে রমজানুল মুবারকের রোজা রাখলাম, আর রাতের বেলায় আমাদের নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিয়ামুল লাইল, তারাবিহের নামাজকে সুন্নাত সাব্যস্ত করে দিয়েছেন। এই কিয়ামুল লাইল তারাবিহের নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। আরে জোরে বলেন 20 রাকাত। আরো জোরে বলেন 20 রাকাত। কিন্তু আফসোস, এই জাতি কিছু ভাই আছে এত বেশি বুঝা বুঝে 8 রাকাত করে দৌড়, এর কাছে কেমন জানি নামাজটা মনে হয় যে একটু বিরক্ত। আচ্ছা, আপনার 8 রাকাত আমি মানলাম, আপনি বিভিন্ন হাদিস দিয়ে দলিল প্রমাণ পেশ করবেন, কিন্তু বাস্তবতা হলো 20 রাকাত তারাবি। এখন এগুলি চলে না। এই ইউটিউব আর বিভিন্ন মোল্লা মৌলবীর কিছু কথা শুই না, আমরা 8 রাকাতের বেশি এমন দৌড়াইতেছি যে এটাই মনে হয় আসবে। একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের বাস্তব অবস্থার উপর ছেড়ে দিচ্ছি, আপনারা নিজেরা বিয়ে করুন। আচ্ছা, 8 রাকাত
রাকাতের ভিতরে কি 20 রাকাত আছে? কথা বলেন না কেন? কিন্তু 20 এর ভিতরে 8 আছে না? আছে। 20 এর ভিতরে 8 আছে? আছে। 8 এর ভিতরে 20 আছে? এখন আসেন, যদি হাসরের ময়দানে আল্লাহ ধরে ফেলে কে 8 রাকাত পর্যন্ত 12 রাকাত কই, তখন আপনি দিতে পারবেন? আর যদি 20 রাকাত ওয়ালারে ধরে এই 8 ছিল তুই 20 পড়ছস, ঠিক আছে, তোর 8 আসল জায়গাতে কেটে দিলাম আর 12 করে নফল হিসেবে ধরে দিলাম, সেদিন মোটামুটি পার পাওয়া যাবে, কিন্তু 8 রাকাত ওয়ালারা কিন্তু পার পাবে না। 12 রাকাত কোথা থেকে দিবে? এই জন্য আমি যদি 12টা রাকাত একটু অতিরিক্ত নামাজও আদায় করি, মহাভারত শুদ্ধ হয়ে যাবে। এই যে কতগুলি মানুষ আজকে এইরকম বিভ্রান্তির শিকার হয়ে হয়ে তারা এইরকম ভাবে দৌড়তেছে। এজন্য একটু সাবধান, রমজান মাস আসছে, একটু আমল একটু বাড়ায়া করে। ওই হাদিসে বলছিল যে ইলা তানাফুসিকুম, তোমরা তোমাদের আমলের প্রতিযোগিতা করো, আমলটা কিভাবে বাড়াবা, কিভাবে আমলটা ইখলাসের সাথে করবা, এর উপর মেহনত করো। তো আমরা রমজান মাসে একটু বাড়াই করি, অসুবিধা কি আছে? 8 রাকাত কইরেই আমি দৌড় মারবো, 8 রাকাত কইরেই আমি দৌড় মারবো, এইরকম মনোভাবটা রাখা ঠিক না। তবে হ্যাঁ, যদি আপনি 8 রাকাতই পড়তে চান আর বাড়াবেন না, তাহলে আপনি পিছনে দাঁড়ায়, সামনের কাতারে আইসে দাঁড়ায় 8 রাকাতের পরে জুতা লয়ে দৌড়বেন আর মানুষের গালের মধ্যে জুতা দিয়ে বাড়ি দিবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সাবধান, আপনি 8 রাকাত করেন, আমরা কোনো কিছু বলবো না, তবে হ্যাঁ, অন্য মুসল্লিদের জন্য কোনো বিরক্তির কারণে আপনি না হন, এদিকে খেয়াল রাখবেন। এজন্য আমরা প্রত্যেকেই তার তার অবস্থান থেকে তারাবিহের নামাজ 20 রাকাত আদায় করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই তারাবিহের নামাজের মধ্যে কুরআনুল কারীমের খতম করা এটাও সুন্নাত, সুন্নতে মুআক্কাদার পর্যায়ে আমরা চেষ্টা করব রমজান মাস পাইছি, আমরা যেন তারাবিহের নামাজের মাধ্যমে কুরআনুল কারীমের একটা খতম শেষ করতে পারি। কিছু মানুষ আছে 5 দিনে কইরা দৌড়, কিছু মানুষ আছে 10 দিনে খতম করে দৌড়, এরপরে কি করবেন আপনি? এরপরে নামাজই পড়েন। আমি খবর নিয়ে দেখছি তারা 5 দিন 10 দিন 15 দিনে খতম করে এরপরে না তারাবি করে, এরা মনে করে যে এরা গুল্লা পার হয়ে গেছে, রমজান কি শেষ হয়ে গেছে? এই যে কালচার, এগুলি থেকে বের হয়ে আসে, এগুলি ঠিক না। রমজানুল মুবারকের প্রত্যেকটা দিন যেন আমাদের আমলের পরিবেশে কাটে, এদিকে একটু খেয়াল রাখবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সরকারে দু আলম হাদিসের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা সিয়াম রমাদান ফারাদা আলাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজাকে মুমিনদের উপর ফরজ করে দিয়েছেন। রাসূল নিজে বলতেছেন, ওয়াসানাতু কিয়ামা, আমি আমার উম্মতের জন্য কিয়ামকে সুন্নাত সাব্যস্ত করে দিয়েছি। ফামান সামা ওয়া কামা ঈমানাহু ওয়া ইহতিসাবা খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকে কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, কিয়ামুল লাইল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবজাতক শিশু যেইভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আগমন করে, রমজান যাওয়ার পরে ওই রোজাদার আর ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বলে ঘোষণা করে দেয়। সুতরাং রমজানুল মুবারকে এই দুইটা আমল আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? একটা হলো রোজা, একটা হলো কি? রোজা। 2 নাম্বার হলো তারাবিহের নামাজ অবশ্যই আদায় করতে হবে, এর মধ্যে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই রমজানুল মুবারকে কিছু আমল আছে। আরেকটা আমল হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ইস্তাগসিরু মিন আরবা'i খিসাল, হে আমার উম্মত, রমজানুল মুবারকে তোমরা 4টা আমল বেশি বেশি করে করবা। খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইনি লা বিনাআ বিকুম আনহুমা, 2টা আমল এমন যে 2টা আমলের দ্বারা রবকে সন্তুষ্ট করা যায়, আর 2টা আমল এমন যে 2টা আমল করা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। ফাআম্মাল খাসলাতান
আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম, যেই দুইটা আমলের দ্বারা রবকে সন্তুষ্ট করা যায়, এই দুইটা আমলের মধ্যে এক নাম্বার হলো ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর